শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। এই গুগল শিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক পেজ রয়েছে। সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি, যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেব। এখানে যে স্টকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইন্টারডে সেলিংয়ের জন্য রয়েছে। এগুলো আমি কোনোটা টাইপ করে লিখেছি এমনটা নয়, এখানে বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের। সেই ফর্মুলার উপরে বেস করেই অটোমেটেড ফিল্টার হয়ে এই স্টকগুলো একটা একটা করে ধরা পড়ে। এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা গুগল শিট। আর আমি কোনো টিপসে বিশ্বাস করি না, তাই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনোদিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে। এই স্টকগুলো আমি কিভাবে খুঁজে বার করি, এটাই আমি আমার স্টুডেন্টদেরকে শেখাই। আর এখানে কী কী ফর্মুলা ইউজ করা রয়েছে সবটাই আমি স্টুডেন্টদেরকে বলে দিই, শিখিয়ে দিই। এখন বন্ধ মার্কেটে ভিডিও করছি, তাই আপনারা এই রেটগুলো চেঞ্জ দেখতে পাচ্ছেন না। লাইভ মার্কেটে কিন্তু এই রেটগুলো চেঞ্জ হতে থাকে, একটা একটা করে স্টক ফিল্টার ধরা পড়তে থাকে। তা আজকে সেলিংয়ের পেজে যেগুলো দেখতে পাচ্ছেন, এই রেটটা ব্রেক করলে তবেই সেটা উইক হয়। যেগুলো ব্রেক করেনি, ট্রেড এক্সিকিউট হয়নি, সেগুলো এখনও নীল রং রয়ে গেছে। প্রাথমিক অবস্থায় সবকটাই নীল রং থাকে, পরবর্তীতে এই রেটটা ব্রেক করে দিলে সেগুলো সাদা রঙে কনভার্ট হয়ে যায়। আজকে ডেজ লো কতটা করেছে, কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে, সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এটা গেল ইন্টারডে সেলিংয়ের লিস্ট, আর এইদিকে রয়েছে ইন্টারডে বাইংয়ের লিস্ট। এটা ট্রেড এক্সিকিউট হয়নি, বাকিগুলো ট্রেড এক্সিকিউট হয়েছে। কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আর একটা কথাও না বললেই নয়, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু আমাদের ভালো পারফর্ম করেছে। আর টাটা টেলি সার্ভিস নিয়ে তো আর কিছু বলারই নেই। ইন্টারডেতে 13.5%-এর উপরে বেনিফিট, মানে সত্যি এটা এক কথায় অসাধারণ। আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সুইং ট্রেড, অর্থাৎ ম্যাক্সিমাম 14 দিনের জন্য বিবেচনা করা যায় এরকম কিছু স্টক, যাদের 14 দিন গতকাল পর্যন্ত কমপ্লিট হয়েছে। সেটা হচ্ছে এই তিনটে স্টক আমাদের এই রেটের উপরে বাইং হয়েছিল, ম্যাক্সিমাম হাই করেছে এই পর্যন্ত। এটাকে পার্সেন্টেজে কনভার্ট করলে এই পার্সেন্টেজ বেনিফিট এসছে। আর সুইং ট্রেডে 2 সপ্তাহ যেহেতু, সেখানে আমি অন্তত 4% বেনিফিট না দিলে আমি সেটাকে ভালো পারফরমেন্সের মধ্যে ধরি না। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা কি পারফর্ম করছে। আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে এরকম কিছু স্টক যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে, সেরকম কিছু স্টক, অর্থাৎ যেই সমস্ত স্টকগুলোকে আমরা ম্যাক্সিমাম 3 মাসের হোল্ডিংয়ের জন্য বিবেচনা করতে পারি। এই স্টকগুলো কবে ওয়াচ লিস্টে এসেছিলো, সেদিন তার কী দাম ছিল, আজকে কী দাম আছে, লাস্ট 55 দিনের মধ্যে সর্বোচ্চ দাম কী ছিল, আজকে কত পার্সেন্ট আপ ডাউন করেছে, এই স্টকগুলো কতদিন হোল্ডিং রয়েছে, কোনটা কত পার্সেন্ট বেনিফিট দিচ্ছে, লস দিলে এগুলো মাইনাসে রেড কালারে আসতো। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ গেন কত দিচ্ছে, প্রায় 50%। এটা ছিল আমাদের লাস্ট কোয়ার্টারের, সেই জন্য নামগুলো ওপেন রয়েছে। লেটেস্ট কোয়ার্টার অর্থাৎ ফার্স্ট কোয়ার্টারে যে কোম্পানি, দেখুন অলরেডি 2টো কোম্পানি আমাদের ফিল্টারে চলে এসছে, সেগুলো কবে ওয়াচ লিস্টে এসছে, সেদিন তার কী দাম ছিল, আজকে কী দাম আছে, কোনটা কতদিন হোল্ডিং হচ্ছে, কোনটা কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে। আর এই নামগুলো আমি ওপেন করে দেবো হচ্ছে 1 অক্টোবরে গিয়ে, ঠিক যেইভাবে এই নামগুলো আমি এই 1 জুলাইতে ওপেন করেছি, তার আগে পর্যন্ত কিন্তু এই নামগুলো ঢাকা ছিল। আর আমার এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে যারা স্টক মার্কেট শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত সেই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না, তারা যেন আমাকে যাচাই করে নিতে পারে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। এই ভিডিও তাদের উদ্দেশ্যে। এখানে কেউ টিপস খোঁজার চেষ্টা করবেন না, কারণ আমি এখানে কিভাবে স্টকগুলো খুঁজে বার করি সেটা কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই। আর আপনারা শুধু যাচাই করে নিন যে যেই ফর্মুলাগুলো আপনাদেরকে শেখাবো সেই ফর্মুলার বেসেই যেহেতু এই স্টকগুলো এসছে, এই স্টকগুলো আদতেও বাজারে পারফর্ম করে কিনা। যদি পারফর্ম করে তাহলে আপনারা একরকমভাবে চিন্তাভাবনা করবেন, আর যদি পারফর্ম না করে তাহলে আমি এড়িয়ে যেতেই বলবো।
যেহেতু স্টক মার্কেট একটা প্রফেশনাল কোর্স, এখানে মুখের কথার কোনো দাম নেই, পারফরমেন্সই শেষ কথা। সেই কারণে পারফরমেন্স দেখানোর জন্য আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি। ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, অন্তত 1 মাস ধারাবাহিকভাবে ভিডিও দেখুন, কারণ পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয়, সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স। আর কেউ যদি ধারাবাহিকভাবে 1 মাস পারফরমেন্স যাচাই করে, আশা রাখছি সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কিনা। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার যেটা নতুন ব্যাচ শুরু হয়েছে সেটা প্রত্যেক রবিবার করে ক্লাস হবে বিকেল 5:30 থেকে 7:30। যারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 8013187363 নম্বরে। এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করেও আপনারা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, আমার নামেই রয়েছে শোভনদেব ঘোষ নামে। ইউটিউবে গিয়ে আমার নাম সার্চ করলে আপনারা আমার চ্যানেলে গিয়ে বিগত অনেক ভিডিও থেকে আপনারা একটা যাচাই করে সঠিক সিদ্ধান্তে আশা করি পৌঁছাতে পারবেন। আর আমার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতাকে যদি এক কথায় প্রকাশ করতে বলেন, তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত, আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারই বিষ। তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের উপরে বিনিয়োগ করুন, নিজেকে এডুকেটেড করুন, দেখবেন এই শেয়ার বাজার কত সুন্দর। এখানে তো আমরা একটা সামারি পেজ দেখলাম, এবার মেন পেজগুলো একটু দেখে নেব, অর্থাৎ যার সামারি এইগুলো, সেই মেন পেজগুলো আমরা একটু এক ঝলকে দেখে নেব। এটা হচ্ছে ডেলি ট্রেডের সেলিংয়ের লিস্ট, এই স্টকগুলোই আমরা সেলিংয়ের ওখানে দেখেছি। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, সবটা ভিডিওতে বলা সম্ভব নয়। আমি যখন ক্লাস শুরু করি প্রথমেই এই শিটটা কীভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করে। দেখুন এখানে অনেক ইনফরমেশান রয়েছে, এই সব কিছু ভিডিওতে বলা সম্ভব নয়। আর শুধু এটুকুই বলবো, এই শিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনোদিন বিক্রি করবও না। এই শিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি, তাও সেটা আজীবন ফ্রি থাকে। এই পারপাসে আমি স্টুডেন্টদের থেকে কোনো রকম কোনো ফিজ নিইনি আর আগামী দিনেও নেব না। আর এটা হচ্ছে ডেলি ট্রেডের বাইংয়ের লিস্ট। দেখুন এই স্টকগুলি আপনারা সামারি পেজে দেখেছেন, এই টিটিএমএলটাকে আমি স্পেশালি হাইলাইট করছিলাম। এখানে আরও অনেক ইনফরমেশান থাকে, এইগুলো প্রত্যেকটা মিনিং কী ইউজেস সব কিছু আমি ট্রেনিং করিয়ে দিই। এটা ছিল আমাদের ডেলি ট্রেডের বাইংয়ের লিস্ট। দেখুন এখানে সমস্ত ডিটেলসই দেওয়া রয়েছে আমাদের। এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট। এই নাম সাধারণত ঢাকা থাকে, আমি ঢেকে দিই, কিন্তু আজকে এই অংশটা ওপেন রেখেছি কারণ আজকে ফিল্টারে একটা স্টকও ধরা পড়েনি। এখানেও কিন্তু আমি টাইপ করে নাম লিখে এমন নয়, এই সুইং ট্রেডের জন্যও কিন্তু স্টক অটোমেটেড ফিল্টার হয়ে ধরা পড়ে। তা এটা আমাকে এরকম ইঙ্গিত দিচ্ছে, লাস্ট 2-3 দিন ধরে আমি যেটা দেখতে পাচ্ছি বাজার ওভারহিটেড চলছে, এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে এই শিটটা, যেই কারণে এখন কিন্তু আমাদের লিস্টে কোনো স্টক ধরা পড়ছে না। আর স্টক ধরা পড়লে এখানে আরও অনেক রুলস থাকে, আপনারা পুরনো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর এই পারফরমেন্স যাচাই করার জন্য আমি এদিকে একটা কাল্পনিক পোর্টফোলিও চালাচ্ছি। এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম রয়েছে, শুধু কবে আমরা এগুলো বাইং করেছি সেখান থেকে হোল্ডিং ডেজ 14 দিন কমপ্লিট হয়ে গেলে আমি সেই নামগুলোকে ওপেন করে দিই। যেমন একটু আগে আমি ওখানে দেখে এসেছি সামারি পেজে বিপিসিএল, হিন্দ কপার, আইআরবি, এগুলো কোনটা কত % বেনিফিট দিয়েছে 14 দিনে, দেখুন সেইগুলো আমি এখানে নাম ওপেন করেছি। যেগুলো 14 দিন হয়ে যায় তখন আমি সেই নামগুলো এখানে ওপেন করে দিয়ে এই ভিডিওর মাধ্যমে আপনাদের পারফরমেন্স দেখিয়ে সেই নামগুলো আমি ডিলিট করে থাকি। আমি এখানে ডিলিট করে দিচ্ছি এক এক করে। এই অংশটা ম্যানুয়াল টাইপ করা হয়, এটা ডিলিট করছি। এগুলো দেখবেন অটোমেটেড, এইটা ফিল্টার কমপ্লিট হলেই এগুলো সব নট অ্যাপ্লিকেবল চলে আসবে। দেখুন এই ডিলিট করলাম, এই সেই দিনকার হাই যেটা আমি ডিলিট করলাম ম্যানুয়ালি, আর এই অংশগুলো দেখবেন অটোমেটেড ফিল্টার হয়ে নট অ্যাপ্লিকেবল চলে আসবে। এই নট ফিল্টার চলছে। আর এই একটা স্টক, এটাও আমরা ডিলিট করব, সেদিনকার হাই কী ছিল সেটাও ডিলিট করে দিচ্ছি। ফিল্টার কমপ্লিট হলে দেখবেন এগুলো নট অ্যাপ্লিকেবল চলে আসবে। আর একটা স্টকও দেখুন 14 দিন হোল্ডিং হয়ে গেছে, এরকম স্টক নেই, যে কটা হয়েছিল সেগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। আর গতদিন কোনো স্টক আমাদের হোল্ডিংয়ে ধরা পড়েনি, যদি ধরা পড়তো তাহলে এখানে 0 ডেজ হোল্ডিং দেখাতো, সেটার পারফরমেন্স আমি এখানে আপনাদেরকে দেখাতাম। আর আমি যে কোর্সটা তৈরি করেছি এই কোর্সটা একটা কম্প্যাক্ট কোর্স, এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই শেখানো হয়। কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই শিখলে পরিপূর্ণভাবেই শেখা উচিত। আমি চাই আমার স্টুডেন্টদের যেন আমি পুরোপুরিভাবে তৈরি করতে পারি। আর এই ম্যানেজমেন্টগুলো আমরা যদি পালন করি তাহলে কি আমাদের কোনো দিন স্টপ লস হবে না? এমনটা কিন্তু নয় বন্ধু। অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে, আগামী দিনেও স্টপ লস হবে। স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট, এটা মেনে নিতে শিখুন। শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে লস ছোট হবে, প্রফিট বড় হবে, ওভারঅল আমরা গেনার থাকবো।
এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য, এইগুলোই আমরা দেখেছিলাম, এই নামগুলোই ওখানে ছিল। এই লেটেস্টগুলো তো আমি এখানে ঢেকে রেখেছি। এখানে অনেক ইনফরমেশান থাকে সেই স্টকের, এগুলো সব ট্রেনিং করানোর ব্যাপার রয়েছে। প্রায় ঘন্টা চারেক সময় লাগে আমার এইটা শিটটাকে পুরোটা বোঝাতে। এখান থেকে চাইলে সেই স্টকের টেকনিক্যাল, এই স্টকের ফান্ডামেন্টাল, মানে আমি চেয়েছি একই ছাদের তলায় যেন সমস্ত ইনফরমেশান একজন স্টুডেন্ট পেয়ে যায়। এছাড়াও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে, সেই ইন্ডেক্সগুলোর ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তাদের টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো, তাদের পিভট সাপোর্ট রেজিস্ট্যান্স, সমস্ত ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই। আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে এই পার্সেন্টেজগুলো দেখলেই আমরা বুঝতে পারি। যেমন আইটি সেক্টর আজকে যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আর খারাপ যদি বলি তো মিডিয়া সেক্টর সবথেকে খারাপ পারফর্ম করেছে। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কগুলোর কী কী ইউজেস সব আমি স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই। এদিকে আরও অনেক ইনফরমেশান রয়েছে, দেখুন এই যে এখানে গ্রিন হার্ট আসে, কখনো কখনো ইয়েলো হার্ট আসে, এগুলো কি মিনিং সমস্তটাই আমি ট্রেনিং করিয়ে দিই। এদিকে আরও অনেক ইনফরমেশান থাকে, এগুলো সবটাই আমাকে ক্লাসে বোঝাতে হয়। এরপর আমরা সবশেষে যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই নয়, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি, সেটা কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি, কারণ এটা অটোমেটেড আপডেট হয়। ফলে একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও আমি কি অবস্থানের মধ্যে দিয়ে যাচ্ছি খুব সহজেই বুঝতে পারা যায়। চলুন একটু দেখে নিই এটা কিভাবে সম্ভব হয়। ধরুন আমরা কি বলি IRCTC কিনেছি, IRCTC, জাস্ট তার সিম্বল লিখে যেই বাইরে ক্লিক করব দেখবেন এখানে ফিল্টার হবে। ফিল্টার কমপ্লিট হলে এই সিম্বল কার, সেই কোম্পানির নাম এখানে চলে আসবে, এই ডান দিকে চলে আসবে আজকে কী দামে বন্ধ হয়েছে, এই দেখুন আজকে কী দামে বন্ধ হয়েছে, কত পার্সেন্ট আপ ডাউন রয়েছে। এখানে আপনার যদি স্টকটা হোল্ডিংয়ে থেকে থাকে তাহলে এখানে টিক চিহ্ন আসবে, সেল করা হয়ে গেলে টিক চিহ্নটা আউট হয়ে যাবে। এখানে দেখা যাবে আপনি কত টাকা প্রফিটে আছেন, কত পার্সেন্ট প্রফিটে আছেন, কতদিন স্টকটা হোল্ডিংয়ে রেখেছেন, তার টেকনিক্যাল চার্ট। এখানে জাস্ট মাউসটা নিলেই তার লিঙ্ক ওপেন হয়ে যাবে। 52 উইক্সের হাই কত, 52 উইক্সের লো কত, 5 SMA কত চলছে, টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে, আজকের হাই লো কত, 20 SMA কত, যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেয়ে যাবেন। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।